নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ত্রিপুরার এক মহান ব্যক্তির সম্পর্কে, যিনি ত্রিপুরার রাজনীতির ইতিহাসের সূচনা করেছিলেন। ত্রিপুরার রাজনীতিকে নতুনভাবে তুলে ধরেছিলেন তিনি হলেন আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শচীন্দ্রলাল সিং মহোদয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শচীন্দ্রলাল সিংজির যে জীবনী আছে, উনার জন্ম থেকে উনার রাজনৈতিক জীবন সবগুলি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমার সঙ্গে আজকের ভিডিওটা শুরু করা যাক। ত্রিপুরাকে জানো পর্ব 1। আজকের বিষয় শচীন্দ্রলাল সিং। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং। উনার জন্ম 7ই আগস্ট 1907 সালে হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা ছিলেন তিনি এবং 1 জুলাই 1963 থেকে 1 নভেম্বর 1971 পর্যন্ত উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিং মহোদয়। উনার কর্মজীবনে যদি দেখি, সেখানে আপনারা দেখতে পারবেন যে 1977 সালে তিনি নতুনভাবে নেতা হন এবং কংগ্রেস ফর ডেমোক্রেসি পার্টি তিনি গঠন করেন। তিনি গণতন্ত্রের জন্য কংগ্রেসের সদস্য হিসাবে ত্রিপুরার পশ্চিম নির্বাচনী এলাকা, যেটাকে ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি বলে, সেটা থেকে তিনি 6ষ্ঠ লোকসভায় 6 নম্বর লোকসভা নির্বাচনে তিনি লোকসভায় নির্বাচিত হন এবং ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন এবং তাকে স্নেহের সাথে উনাকে বলা হতো শচীন্দা হিসাবে। সকলে উনাকে শ্রদ্ধা করতেন এবং উনি খুবই সরলতারভাবে এবং বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন ওই সময়। উনার জীবনী যদি আপনারা জানতে চান, তাহলে দেখবেন যে উনার পিতা ছিলেন শ্রী দীনদয়াল সিং, যিনি কাশী বারাণসীতে যেটা অবস্থিত সেখান থেকে আগত এসেছিলেন। তিনি ত্রিপুরা রাজ্যের সামরিক প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং আগরতলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিলেন। উনার পিতা শ্রী দীনদয়াল সিং, উনি বারাণসী থেকে এসেছিলেন এবং ত্রিপুরায় এসে উনি বসতি স্থাপন করেছিলেন। শচীন্দার এডুকেশন যদি দেখি, উনি ভিক্টোরিয়া কলেজে, যেটা ব্রিটিশ ইন্ডিয়া সময় ছিল, সেখান থেকে তিনি শিক্ষা জীবন পাশ করেন এবং শচীন্দা তার স্কুল জীবন থেকে আগরতলার যুবকদের সংগঠন ভাতৃসংঘ এর সদস্য হিসাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। বাংলার যুগান্তর পার্টির সংঘের সদস্যদের রাজনৈতিক যোগসূত্র ছিল 1920 সাল থেকে। অনেকে সেটাকে কিছু সমসাময়িকও ব্যাখ্যা করে থাকেন। শচীন্দার যে কর্মজীবনটা ছিল, সেটা যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা দেখতে পারি 1946 সাল থেকে তিনি সাংগঠনিক কাজের জন্য ত্রিপুরা পাহাড় এবং রেলে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন। আর সেটারই তিনি প্রচুরভাবে পাহাড়ি এলাকার মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। 1950 সালে উনি বেলুনিয়ার মহকুমার বাগাফা গ্রামে ত্রিপুরা সমস্ত অঞ্চলের আদিবাসী নেতাদের আমন্ত্রণ করেছিলেন এবং সেখানে উপজাতীয় সম্মেলনের আয়োজন করেন, যার উদ্বোধন করেন তৎকালীন প্রধান কমিশনার জনাব কে হাজরা, যিনি ছিলেন ICS অফিসার। ওই সম্মেলনে প্রায় 200 জন আদিবাসী অংশগ্রহণ করেছিলেন। শচীন্দা ছিলেন মহাত্মা গান্ধীর দ্বারা গভীরভাবে প্রভাবিত এবং উনার প্রভাবে প্রভাবিত হয়ে তিনি প্রথমে গান্ধীর এবং পরে জওহরলাল নেহরুর অনুগামী হয়ে ওঠেন। 1947 সালে স্বাধীনতার পর 1953 সালে শচীন্দার উদ্যোগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তায় বগাফাতে আদিবাসী পুনর্বাসন কাজ ত্রিপুরায় প্রথম যেটা শুরু হয়েছিল। 1953 সালে তিনি ত্রিপুরা সরকারের উপদেষ্টা পরিষদে থাকাকালীন ত্রিপুরা কল্যাণমূলক কাজ সরকার কর্তৃক গ্রহণ করা হয়েছিল। আদিবাসী কল্যাণের জন্য একজন বিশেষ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল এবং এই উদ্দেশ্যে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা হয়েছিল। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে তিনি আদিবাসীদের মধ্যে অনেক জনপ্রিয় হয়েছিলেন এবং সেই সুবাদে তিনি প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছিলেন এবং তারপর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আদিবাসী কল্যাণমূলক কাজে আরও মনোযোগ দেওয়ার জন্য বিশেষ প্রচেষ্টা করেছিলেন। পরবর্তী সময়ে উনার রাজনীতি জীবনে একটি
পরিবর্তন আসে এবং তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে জগজীবন রামের গণতন্ত্রের জন্য কংগ্রেসে যোগদান করেছিলেন। 1972 সালে সাধারণ নির্বাচনে তিনি গণতন্ত্রের জন্য কংগ্রেসের প্রার্থী হিসাবে ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী এলাকা থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। কিন্তু 1982 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাকে পরিবারে আবার আমন্ত্রণ জানান এবং তিনি আবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। 1982 সালে তিনি নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারম্যান এবং উত্তর পূর্ব রাজ্যগুলির দায়িত্বে ছিলেন। উনার শেষ জীবন উনার স্ত্রী এবং সন্তানদের নিয়ে নয়াদিল্লিতে শেষ হয়েছিল। সেখানে তিনি 9 ডিসেম্বর 2000 সনে মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুর পর উনাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানসহ ত্রিপুরাতে আনা হয় আগরতলা শহরে এবং উনাকে 2012 সালে বাংলাদেশ থেকে তাকে মরণোত্তর ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার প্রদান করা হয়। ত্রিপুরার রাজনীতিতে উনার গুরুত্ব অপরিসীম। আশা করি আপনাদের এই ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে। ত্রিপুরাকে জানো এই পর্বটা যদি আপনাদের ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।